হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। দীপান্বিতা তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। তো আমি দেখতেই পাচ্ছ এখানে আমি গেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এখানে কষ্টি পাথরের মূর্তিটা স্থাপন করার পর আমার আর যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে যাব, একদিন পুজো দিয়ে আসবো। তো ফাইনালি আজকে সেই দিনটা ডিসাইড হলো। এটা ছিল 8ই এপ্রিল, আর সোমবার, আমাবস্যাও ছিল। যেহেতু মায়ের কাছে পুজো দেবো আর একটু আমাবস্যা হলেই ভালো হয়, তো সেই জন্যই আমরা ওই দিনটাকেই চুজ করি। আর সকালের দিকে দেখি হঠাৎ বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার। তো আমরা তো ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে কি করে যাব। তাও ভেবেছিলাম যেহেতু আমাদের কাছাকাছি, খুব একটা দূরে নয়, তো আমরা যাবই। আর এখানে দেখো গঙ্গার এই পার করার সময় কি সুন্দর এই কল্যাণী ব্রিজটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। আর এখান থেকে একটা লঞ্চ একটা ওপারে যাচ্ছে, আর আমরা এই পারে নৈহাটিতে যাচ্ছি। তো যাই হোক, অল্প অল্প সকালবেলা বৃষ্টি পড়লেও আমরা ডিসাইড করি যে আমরা আজকে ঠিক যখন করেছি আজকে যাবই। তার মধ্যে মা অর্ধেক রাস্তায় এসে দেখে যে মা পার্স আনতেই ভুলে গেছে। তারপর ভেবেছিলাম কোথাও ইউপিআই করে পয়সাটা নিয়ে নেব, কিন্তু ন্যাচারালি কোনো দোকানে ওইভাবে দিতে চায় না, আর আমরাও কেউ পার্স আনিনি, সেই জন্য সমস্যাটা হয়েছে। তো আমি তো রাস্তায় লোকজন দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোনো রিলেটিভস বা কেউ চেনা পরিচিত থাকলে আমি বলবো ইউপিআই করে দিচ্ছি, আমাকে কিছু ক্যাশ দাও। এই বলতে বলতেই একদম ঘাট অব্দি চলে এসেছি, চুঁচুড়া ঘাট অব্দি, কাউকে দেখতে পাইনি। এবার আমাদের কাছে কোনো ক্যাশও ছিল না। তারপর হঠাৎ করে একজন রিলেটিভস এর সাথে দেখা, ভগবানেরটা ভগবানই করে দেয়, এবং তার কাছ থেকে আমরা কিছু টাকা নিলাম এবং তাকে রিটার্ন করে দেওয়া হয়েছে। তো এখানে তো কথা বলতে বলতে চলে এসেছি আমি নৈহাটিতে। এখন বড় মাঠ থেকে ব্যাস কিছু পা দূরে আমি রয়েছি। এখানে আমাদের ফুল কেনা হয়ে গেছে, ডালাটা সাজানো হয়ে গেছে। এখানে ডালা সবকিছু পাওয়া যায়, অনেক দোকান আছে। তো আমরা যেদিন গেছিলাম আমরা এত লাকি, আমি জানি না, সত্যি লাকি বলে ফিল হচ্ছে। কারণ ওই দিন একটুও ভিড় ছিল না, আর আমরা খুব কাছ থেকে বড় মার দর্শন করতে পেরেছি। আর দেখো একদম সেরকম একটা ভিড় ছিল না, লোকজন ছিল না, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। নাহলে লাইন দিতে হতো, যে লাইনটা আমাদের একদমই দিতে হয়নি, একদম ফাঁকা ছিল, মানে একজনও লাইনে ছিল না বলা যেতে পারে। তো এটা হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে বিল্ডিংটা এখনো কমপ্লিট হয়নি। আই গেস পুজো দেওয়া সেরে এইখানে সিঁদুরের থালা রাখা আছে, আর সাথে মালা, চরণামৃত সবকিছু রাখা আছে, ঠাকুরের ফুল। তো এখান থেকে সবাই নিজেরা নিজেরা এসেই মাথায় টিপ পড়ে যাচ্ছিল, আর চরণামৃতও নিচ্ছিল। তো তারপরে পুজো দেওয়ার পর এই হচ্ছে আমাদের প্রসাদ, আমাদের দিয়ে দিয়েছে প্রসাদ। রাত্রেবেলা পুজো হবে যেহেতু আমাবস্যার পুজো। আর ওখান থেকে টিপ পরে আমরা তারপরে একটুখানি চারিপাশটা দেখলাম। আর এখানে অনেক বড় মার ফটো বিক্রি হচ্ছিল, যেহেতু আমরা সকালবেলা কিছু না খেয়ে গেছিলাম। তারপর এখানে কিছু খাবার দোকানও ছিল। তারপর আমরা কচুরি খেলাম, এখান থেকে ঝালমুড়ি খেলাম। তারপর এই নৈহাটি ঘাট, এই ঘাটটা ক্রস করে আবার ওপারে গিয়ে বাড়ি ফিরে যাব। তো ঝালমুড়িটা বেশ ভালোই বানিয়েছিল, আমাদেরই প্রথম দিয়ে স্টার্ট হয়েছে উদ্বোধন। তো তাই ভাবলাম। তো এখানে মাঝখানে আবার কি হয়েছে দেখো, এখানে ফেরার সময় হঠাৎ নদীতে খুব জোয়ার এসেছিল, আর মাঝ রাস্তায় স্টিমারটা তো দাঁড়িয়ে গেছিল। তো আমরা সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম যে কি হয়েছে কি হয়েছে। তারপর আমরা বুঝতে পারি কি জোয়ার এসেছিল বলে এটা লঞ্চটা মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে আমাদের বড় কোনো ক্ষতি না হয়। তারপর জোয়ারটা চলে যাওয়ার পর আমাদের আস্তে আস্তে ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম, আমি তো ওখানে বসে মাপামাপি শুরু করছিলাম যে এতটা নদীর পার আমি সাঁতার কেটে যেতে পারবো, কিংবা কাকে বাঁচাবো। মা আছে, ঠুবাই আছে, যদিও আমরা সবাই সাঁতার জানি, কিন্তু কেউ তো আর সেভাবে প্র্যাকটিসে নেই। তো স্বাভাবিক ব্যাপার, সবাই ভুলেই গেছি সাঁতারটা। তারপর এরকম একটা সিচুয়েশনে সত্যি মাথা ঠিক থাকে না যে সাঁতার কাটবো, কাকে বাঁচাবো, আমার ফ্যামিলি মেম্বার কে কোথায় চলে যায়, মানে এটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। অনেক সাঁতার জানা মানুষও ডুবে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ভীষণ মানে অস্থির হয়ে গেছিল যে কি হয়েছে কি হয়েছে, কেউ তো বুঝতেই পারছিল না প্রথমে। তারপরে শেষের দিকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি জোয়ার এসেছিল, সেই জন্য আমাদের এখানে লঞ্চটা মাঝ নদীতেই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, যাতে জোয়ারটা চলে যায়, জোয়ারের ঢেউয়ে আমাদের কোনো রকম ক্ষতি না হয়।
তো ফাইনালি তারপর আবার লঞ্চ চালু হওয়া শুরু করলো এবং আমরা সবাই সুস্থভাবেই এপারে এসে পৌঁছালাম, চুঁচুড়া ঘাটে এসে পৌঁছালাম। মানে মায়ের আশীর্বাদ সঙ্গে ছিল বলেই হয়তো আমাদের সেরকম কোনো বড় ক্ষতি হয়নি। হতেই পারতো আমাদের সাথে খারাপ কিছু, এত লোক একসাথে ছিলাম। সবারই একটা বলতে পারো সবার উপরেই মায়ের একটা আশীর্বাদ ছিল। আর যেহেতু আমরা স্পেশালি পুজো দিয়ে ফিরছি, ভগবান আমাদের সাথে খারাপ কিছু হতেই দেবে না, এইটুকু বিশ্বাস রয়েছে ভগবানের প্রতি। তো যাই হোক, আমরা খুবই সুষ্ঠুভাবে পুজোও দিতে পেরেছি এবং মাঝখানে যাই ঘটে থাকুক না কেন আমরা এবারে ঠিক সুস্থভাবে পৌঁছে গেছি। তারপর ডাব কিনে বাড়িতে এনে ডাবের জল খেয়েছি। তো ভিডিওটা এই অবধি। আমি এখন ডাবের জল খেতে ব্যস্ত। আর তারপর ডাব থেকে মালাই বার করেও খেয়েছি, ওটা খেতে আমার বেশি ভালো লাগে।